আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, কোটা আন্দোলনকারীদের নতুন কর্মসূচি ঘোষণা, সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম। কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি দিয়েছে। আজ রোববার 28 জুলাই স্কুল, কলেজ এবং স্থানীয় ইউনিটগুলোতে হেলথ ফোর্স গঠন করে আহত এবং নিহত শিক্ষার্থীদের তালিকা তৈরি এবং তাদের পরিবারকে সহায়তা দান এবং সারা দেশের দেয়ালগুলোতে গ্রাফিতি এবং দেয়াল লেখন কর্মসূচি পালন করা হবে এবং 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য। এরপর জানিয়ে দিব, কোটা সংস্কার আন্দোলনের আরও 2 সমন্বয়ক ডিবি হেফাজতে। কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরও 2 জন সমন্বয়ককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। তারা হলেন সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ। এদিকে গ্রেপ্তারকৃতদের উপর নির্মম নির্যাতন চালিয়ে কল্পকাহিনী রচনা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানিয়ে দিব, কোটা বিরোধী আন্দোলনের পর 39 জন রিমান্ডে এবং কারাগারে 171 জন। এদিকে বনশ্রী পিবিআই অফিস গেট ভেঙে হামলা, লুট, জীবন বাঁচাতে ছাদে ওঠেন পিবিআই সদস্যরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলাকালে ঢাকার দক্ষিণ বনশ্রী পিবিআই ঢাকা মেট্রো অফিসে 1000/1200 জন দুষ্কৃতকারী ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। সে সময় অফিসে থাকা পুলিশের সদস্যরা জীবন বাঁচাতে ভবনের ছাদে উঠে পড়েন। এ সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে পুলিশ এবং বিজিবি সদস্যরা গিয়ে তাদের রক্ষা করেন। দুষ্কৃতকারীরা এ সময় পিবিআই অফিসের 75 লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। এবং সর্বশেষ জানিয়ে দিব, বাংলাদেশের সংঘাতময় পরিস্থিতিতে উদ্বেগ, টুর্কে বিশ্বের 150 বিশিষ্টজনের চিঠি। দেশের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংগঠিত সহিংসতা এবং বর্তমান ঘটনা প্রবাহে গভীর উদ্বেগ জানিয়েছে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত শিক্ষাবিদ, লেখক এবং বুদ্ধিজীবীরা। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ফলকার টুরকে গত বৃহস্পতিবার লেখা এক চিঠিতে এই উদ্বেগ জানিয়েছেন তারা। সেই সঙ্গে তারা এ বিষয়ে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। 140 জনের বেশি বিশিষ্ট ব্যক্তি এই চিঠিতে সই করেছেন। বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্ট করেছেন লেখক অমিতাভ ঘোষ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিয়ে দিন আর কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধুরা, কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোন স্থান থেকে বা কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন বন্ধুরা, সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। কোটা আন্দোলনকারীদের নতুন কর্মসূচি ঘোষণা। কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি দিয়েছে। রোববার 28 জুলাই স্কুল, কলেজ ও স্থানীয় ইউনিটগুলোতে হেলথ ফোর্স গঠন করে আহত ও নিহত শিক্ষার্থীদের তালিকা তৈরি ও তাদের পরিবারকে সহায়তা দান এবং সারা দেশের দেয়ালগুলোতে গ্রাফিত ও দেয়াল লিখন কর্মসূচি পালন করা হবে। শনিবার 27 জুলাই রাত 8টায় অনলাইন প্ল্যাটফর্মে এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা। আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। এ সময় আরও যুক্ত ছিলেন অন্যতম সমন্বয়ক মাহিম সরকার ও সহ সমন্বয়ক রিফাত রশিদ। সংবাদ সম্মেলনে মাসুদ বলেন, আমরা 3টি বিষয় স্পষ্ট করছি। এর আগে 2018 সালে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির পর সেটি 6 বছরও টেকেনি। তাই পরিপত্র খোলা বন্ধন করে স্টেক হোল্ডারদের, বিশেষ করে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে একটি স্বাধীন স্থায়ী কমিশন গঠন ও কমিশনের সুপারিশ অনুযায়ী আইন পাশ করতে হবে। পুলিশ কনস্টেবল থেকে মন্ত্রী যতজন শিক্ষার্থী হত্যার সঙ্গে জড়িত তাদের অব্যাহতি দিয়ে আইনের আওতায় আনতে হবে। যতজন শিক্ষার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে তাদের মামলা প্রত্যাহার করে গুম ও আটককৃত শিক্ষার্থীদের 24 ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে।
কোটা সংস্কার আন্দোলনের আরও 2 সমন্বয়ক ডিবি হেফাজতে। কোটা সংস্কার আন্দোলনে প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরও 2 সমন্বয়ককে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। তারা হলেন শারজিৎ আলম ও হাসনাত আবদুল্লাহ। আজ শনিবার সন্ধ্যায় শারজিৎ ও হাসনাতকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে বলে প্রথম আলোকে জানিয়েছে ডিবির অতিরিক্ত উপকমিশনার এডিসি মোহাম্মদ জুনায়েদ আলম সরকার। রাত 9:45টার দিকে তিনি বলেন, আজ সন্ধ্যায় শারজিৎ ও হাসনাতকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। এই দুইজনকে ব্যক্তিগত নিরাপত্তা দিতে ও সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে তথ্য জানাতে হেফাজতে নেওয়া হয়েছে। এর আগে গতকাল শুক্রবার বিকালে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে তুলে নিয়ে যান সাদা পোশাকে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর একদল সদস্য। এ সময় আসিফের সঙ্গে থাকা আরেক সমন্বয়ক আবু বারেক মজুমদারকেও তুলে নেওয়া হয়। পরে রাতে ডিবির পক্ষ থেকে তাদের হেফাজতে নেয়ার কথা জানানো হয়। নাহিদ, আসিফ ও বাকের এখনও ডিবির হেফাজতে আছেন। ডিবির হেফাজতে থাকা কোটা সংস্কার আন্দোলনের এই 5 সমন্বয়কেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের মধ্যে নাহিদ ইসলাম সমাজবিজ্ঞান বিভাগের 2016-17 শিক্ষাবর্ষের ছাত্র, আসিফ মাহমুদ ভাষাবিজ্ঞান বিভাগের 2017-18 শিক্ষাবর্ষের আর আবু বাকের ভূতত্ত্ব বিভাগের 2019-20 শিক্ষাবর্ষের ছাত্র। নতুন করে হেফাজতে নেয়া শারজিৎ আলম প্রাণীবিদ্যা বিভাগের আর হাসনাত আবদুল্লাহ ইংরেজি বিভাগের 2016-17 শিক্ষাবর্ষের ছাত্র। গ্রেপ্তারকৃতদের উপর নির্মম নির্যাতন চালিয়ে কল্পকাহিনী রচনা করা হচ্ছে বলেন মির্জা ফখরুল। মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের পথ বেছে নিয়েছে অবৈধ সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে রিমান্ড শেষে আদালতে নিয়ে আসার যে চিত্র গণমাধ্যমে এসেছে তা যে কোনো বিবেকবান মানুষকে আলোড়িত করবে। রিমান্ডে এমনভাবে তাকে নির্যাতন করা হয়েছে যে তিনি দাঁড়াতেই পারছেন না। কোটা আন্দোলনের অন্যতম 3 সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদারকে হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় গোয়েন্দা সংস্থার লোকরা তুলে নিয়ে গিয়েছে। এ ধরনের বর্বরচিত অমানবিক কাজ পুরো সংকটকে আরও ঘনীভূত করবে। শনিবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব একথা বলেন। ফখরুল বলেন, সরকার অবৈধ পন্থায় ক্ষমতায় আসার পর অবৈধভাবে ক্ষমতা আগলে রাখছে, এজন্য বিভিন্ন সময় বিভিন্ন কৌশল অবলম্বন করছে। এর মধ্যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল, সেনাবাহিনী 57 জন চৌকস অফিসারকে হত্যা, সাজানো রায় দিয়ে দেশনেত্রী খালেদা জিয়া সহ বিরোধী দল ও মতের নেতাকর্মীদের মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। 50 লাখ নেতাকর্মীর নামে বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা দিয়ে হয়রানি এবং খুন-গুম, রিমান্ডের নামে নির্যাতন অব্যাহত রাখা হয়েছে। তিনি বলেন, সে ধারাবাহিকতায় সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে সরকার সৃষ্টি সন্ত্রাসের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদেরকে হত্যা নির্যাতন করেছে। এখন আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে সাজানো মামলার মাধ্যমে বিরোধী মতের নেতাদের হত্যা, গ্রেপ্তার, গুলি করে আদালতে ওঠানোর আগে নির্যাতনে পঙ্গু করা হয়েছে। বিচার বিভাগকে দিয়ে রিমান্ডে নিয়ে আবারও নির্যাতন চালানো হচ্ছে, সেখানে রিমান্ডের ন্যূনতম আইন মানা হচ্ছে না। গ্রেপ্তারকৃতদের উপর নির্মম নির্যাতন চালিয়ে কল্পকাহিনী রচনা করা হচ্ছে। বিএনপি মহাসচিব বলেন, বিরোধী দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে গ্রেপ্তারের পাশাপাশি এখন কোমলমতি শিক্ষার্থীদেরও ব্লক রেড দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। আইডি কার্ড দেখা মাত্রই গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারীদের গুম করে কিভাবে নির্যাতন করে দমন করার চেষ্টা করা হয়েছে তা তাদের শরীরের ক্ষতচিহ্ন দেখলেই অনুধাবন করা যাচ্ছে। মির্জা ফখরুল বলেন, সরকার প্রথম থেকেই সরকারি গুন্ডা বাহিনীকে কোটা সংস্কার আন্দোলন দমনে লেলিয়ে দেয়। তারা এতই রক্ত পিপাসী হয়ে গেছে যে তারা আর কোনো হতাহত ও রক্তপাত হলো না। তারা রংপুর সহ বিভিন্ন জায়গায় আওয়ামী নেতাদের বক্তব্য থেকে প্রতিমান হচ্ছে। হামলা ভাঙচুর, 39 জন রিমান্ডে, কারাগারে 171 জন। বাংলাদেশ টেলিভিশনের বিটিভি রামপুরা ভবনে ব্যাপক হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি 7 দিনের রিমান্ড। মিরপুর মেট্রো রেল ভাঙচুর মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন 5 দিনের রিমান্ড সহ আরও 34 জনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়া ঢাকা মহানগরের 34 থানার 171 জনকে কারাগারে পাঠানো হয়েছে।
হয়েছে। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে নাশকতা, অগ্নিসংযোগ সহ বিভিন্ন মামলায় শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের পৃথক কয়েকটি আদালত এই আদেশ দেন। রিমান্ডে যাওয়া 10 থানার 34 আসামিদের মধ্যে সবুজবাগ থানার 3 জন, রামপুরা থানার 3 জন, শাহবাগ থানার 2 জন, কাফরুল থানার 1 জন, মিরপুর থানার 2 জন, শেরেবাংলা নগর থানার 2 জন, কদমতলী থানার 2 জন, ধানমন্ডি থানার 3 জন, যাত্রাবাড়ি থানার 12 জন ও ঢাকা জেলার সাভার থানার 4 জন, কেরানীগঞ্জ দক্ষিণ থানার 3 জন আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এদের মধ্যে মিরপুরে মেট্রো রেল ভাঙচুর মামলায় জামাতের কর্মপরিষদ সদস্য সামিউল হক ফারুকী মজুমদার 5 দিনের এবং বিএনপি কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিনের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদিকে ঢাকা মহানগরের 34 থানার বিভিন্ন মামলায় কারাগারে যাওয়া 171 আসামিদের মধ্যে নিউ মার্কেট থানার 1 জন, কলাবাগান 1 জন, রামপুরা থানার 8 জন, তেজগাঁও থানার 7 জন, মতিরঝিল থানার 1 জন, আদাবর থানার 5 জন, এছাড়া মোহাম্মদপুর থানার 8 জন, পল্লবী 12 জন, কেরানীগঞ্জ মডেল থানার 9 জন ও কেরানীগঞ্জ দক্ষিণ থানার 3 জন আসামি রয়েছেন।